সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 24শে সেপ্টেম্বর 2025 ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি শেরপুর থেকে আমরা বাহুবল পর্যন্ত দেখাবো। আমি গত পর্বে আপনাদের বলেছিলাম যে শেরপুর অংশ পর্যন্ত দেখিয়েছিলাম গোয়ালা বাজার থেকে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় চলে এসেছি ঠিক শেরপুর ব্রিজ থেকে একেবারে আমরা বাহুবল অংশ পর্যন্ত দেখাবো। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা শেরপুরের কুশিয়ারা নদীর উপরে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অবস্থানে, অর্থাৎ যেখানে এখন শেরপুর ব্রিজটি রয়েছে সেখান থেকে একটু কিন্তু সাইডে নেওয়া হবে সড়কটিকে সোজা করার জন্য। ঠিক আমি যেদিক দিয়ে আসলাম ঠিক এই দিক দিয়ে কিন্তু এই নতুন 4 লেনের সেতুটি তৈরি করা হবে কুশিয়ারা নদীর উপরে। তারপরে ঠিক যে মুক্তিযুদ্ধ চত্বর রয়েছে এখান থেকে সোজা যেভাবে সড়কটি রয়েছে সেভাবে থাকবে। তো আমরা এই পথ ধরে আজকে আমরা বাহুবল অংশ পর্যন্ত দেখলেও তো আমরা মোটামুটি আজকে বড় একটি অংশ ড্রোন ক্যামেরার সাহায্যে দেখব। তো মোটামুটি এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ড ক্যামেরায়, যেহেতু বড় একটি প্রকল্প, তো ড্রোনে আসলে এতটা কভার করা সম্ভব হয়ে ওঠে না, যার ফলে হ্যান্ড ক্যামেরায় কিছুটা দেখাবো। অর্থাৎ আউশকান্দি বাজার রয়েছে, আউশকান্দি বাজার থেকে টানা একেবারে আমরা ড্রোন ক্যামেরায় দেখব। তো তার আগ পর্যন্ত আমরা হ্যান্ড ক্যামেরায় দেখতে থাকি। দর্শক, এই অংশে ব্রিজ কালভার্টের কাজটি চলছে, পাশাপাশি যদি বলা হয় যে মূল সড়কের কাজটি একেবারে খুব স্লো। একটি দুঃখের সংবাদ হলো, আমি কিন্তু গত পর্বেও বলেছিলাম যে জমি অধিগ্রহণ কিন্তু একটি বছর পিছিয়ে গিয়েছে। অর্থাৎ 5টি জেলার আয়ত্তে রয়েছে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি। এই যেখানে যেখানে জটিলতা রয়েছিল জমি অধিগ্রহণের, সেটি কিন্তু আরও পিছিয়ে গিয়েছে। এটি শুধু সরকারকে দোষ দিলে হবে না, কিছু কিছু সিন্ডিকেট কাজ করছেন, জমি অধিগ্রহণের বাধা সৃষ্টি করছেন। তারা জমির অধিক মূল্য পাওয়ার আশায় কৃত্রিম জটিলতা তৈরি করছেন স্থানীয়রা, যার ফলে কিন্তু জমি অধিগ্রহণ অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে। তার মধ্যে 5 তারিখে রাজনৈতিক পট পরিবর্তনের কিছুটা ধাক্কা খেয়েছিল এই প্রকল্পটি। সর্বোপরি বলা চলে যে জটিলতা রয়েছে, জটিলতা কিন্তু এখনও কাটে উঠতে পারেনি। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানরা বলছে যে আমাদেরকে জমি দেন, আমরা কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি। অর্থাৎ বলা চলে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু অ্যাক্টিভ রয়েছে, তাদের জমি দিতে পারছে না বলে কাজটি কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে। যেখানে জমি অধিগ্রহণের কাজটি শেষ করা হয়েছে সেখানে কিন্তু কাজ জোরে সোরে এগিয়ে যাচ্ছে। কাজের অগ্রগতি সবচাইতে বেশি নরসিংদী জেলা এবং হবিগঞ্জের জেলা, অর্থাৎ হবিগঞ্জ যদি বলি শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর থেকে যে ব্রাহ্মণবাড়ি অংশ পর্যন্ত বিশ্ব রোড পর্যন্ত, সেদিকে কাজ মোটামুটি বেশ এগিয়েছে। তো বলা চলে যে শুধুমাত্র শায়েস্তাগঞ্জের পর থেকে সিলেট পর্যন্ত কাজের অগ্রগতি অনেকটাই কম। 2026 সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদকাল ছিল, পরবর্তীতে 2028 সাল পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 2 বছর মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। তাতেও সম্ভব হবে কিনা এই প্রকল্প শেষ করা, সেটি আসলে রয়েছে সংশয়। দর্শক, আপনারা জেনে থাকবেন আমরা এখন চলে এসেছি সৈয়দপুর বাজার মোড়। এই সৈয়দপুর থেকে আমরা চলে যাচ্ছি সামনের অংশের দিকে, সেদিকের কি অবস্থা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। আমার এই ডেডিকেশন বরাবরই কিন্তু অ্যাক্টিভ, আপনারা জেনে থাকবেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি এত সুন্দর করে পর্ব করে আপনাদের দেখাবো যাতে বোঝার স্বার্থে আপনাদের কোনো ব্যাঘাত না ঘটে। অর্থাৎ এখানে একটু সেখানে একটু না দিয়ে আমি কিন্তু সিরিয়ালভাবে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের বোঝার স্বার্থে। আমি একেবারে এই প্রকল্পটি শুরু হয়েছিল কাশপুর থেকে শুরু করে সিলেটের হুমায়ুন চত্বর পর্যন্ত কয়েকটি পর্ব করে দেখিয়েছি এর আগে। আবারও কিন্তু শুরু করেছি হুমায়ুন চত্বর থেকে। আজকে আমরা চলে এসেছি একেবারে যে সিলেটের যে শেরপুর রয়েছে, শেরপুর থেকে যাচ্ছি আমরা বাহুবল দিকে। তো এখানে কিন্তু 3টি পর্ব হবে আজকে দিয়ে। যারা গত 2টি পর্ব মিস করেছেন, অর্থাৎ হুমায়ুন চত্বর থেকে গোয়ালা বাজার থেকে শেরপুর, আজকে শেরপুর থেকে আমরা যাচ্ছি বাহুবল দিকে। ইতিপূর্বে যারা ভিডিওগুলি মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। দর্শক, আমরা চলে যাচ্ছি বাহুবল দিকে, অর্থাৎ আমরা ফুলতরি বাজার অংশ পর্যন্ত আজকে দেখব। অর্থাৎ আমাদের সামনে রয়েছে এখন আউশকান্দি বাজার থেকে আমরা ড্রোনে দেখাবো। অর্থাৎ হ্যান্ড ক্যামেরার চাইতে কিন্তু ড্রোনে দেখাতে আপনাদের বুঝতে কিন্তু আরও ভালো লাগে, অর্থাৎ বুঝতেও সুবিধা হয়, প্রপারলি কিন্তু পুরো এলাকার একটা ভিউ চলে আসে। তো যেহেতু বড় প্রকল্প, আসলে ক্যামেরার ব্যাটারি অর্থাৎ ড্রোনের ব্যাটারি কভার করতে পারে না। তো আমি পরবর্তীতে চেষ্টা করব হ্যান্ড ক্যামেরা বাদ দিয়ে আমি ছোট ছোট করে আপনাদের যতটুকু সম্ভব ড্রোনের মাধ্যমে দেখাতে চাই। তাতে কি হবে, ঢাকা সিলেট 6 লেন প্রকল্পে কাজের অগ্রগতির পাশাপাশি এই অত্র এলাকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমরা দেখতে পারবো। বিশেষ করে এই সিলেট বিভাগের মানুষ অনেকেই কিন্তু রয়েছেন বিদেশে প্রবাসে, বিশেষ করে ধনী রাষ্ট্রে রয়েছেন, তারা দীর্ঘদিন কিন্তু এই জন্মভূমি ছেড়ে আছেন।
তাদের কিন্তু মন চায় দেখতে, যখন এলাকার দৃশ্যটি বা ভিউটা দেখেন তাদের মনে কিন্তু অন্যরকম একটা আনন্দ বা ফিল কাজ করে, সেটাকেও কিন্তু অগ্রগতি বা প্রায়োরিটি আমি দিয়ে থাকি। দর্শক, এখানে আরেকটি ব্রিজের কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছি ব্রিজের কাজ চলমান রয়েছে। শ্রমিকও চোখে পড়ার মতো ছিল, নির্মাণ সামগ্রীও কিন্তু চোখে পড়ার মতো ছিল। যে শুধু একটি ব্রিজের অগ্রগতি দেখে কিন্তু পুরো প্রকল্পের অগ্রগতি বিবেচনা করা মোটেও কিন্তু ঠিক হবে না। যেহেতু বড় একটি প্রকল্প, কাশপুর থেকে সিলেট, সিলেট থেকে তামাবিল 265 কিলোমিটার সড়কের কাজ চলছে। দর্শক, আমরা ঠিক রয়েছি, এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি হাতের বাম পাশে বেশ উঁচু করে মাটি বালু ফেলা হয়েছে। এখানে কিন্তু মোটামুটি বলা চলে যে উঁচুই হয়েছে, কিন্তু এইটুকু করলে হবে না, আরও কিন্তু কাজ করতে হবে। এখানে শুধুমাত্র একটি পাশে কাজ চলছে, অর্থাৎ জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজে কিছুটা পরিবর্তন এসেছে। কোথাও বা চলছে ব্রিজ কালভার্ট, কোথাও বা মূল সড়কের কাজ। দর্শক, হাতের বাম পাশে যে সড়কটি নেমে গিয়েছে এটি আউশকান্দি বাজার দিকে গিয়েছে। তো আমরা এখন যে বাসে রয়েছে এটি মূলত বাজার দিকে যাবে। আমাকে বাজার দিকে গেলে হবে না, আমাকে বাইপাস ধরে যেতে হবে, যেহেতু বাইপাসে কাজটি চলছে। তো যার ফলে এখানে ড্রোনটি উড়িয়ে দিলাম। এখান থেকে আমি সামনে যতদূর পর্যন্ত দেখাবো আমি ড্রোনে দেখাতে চাই আপনাদের। তো আমরা দেখতে থাকি, এখানে একটি বাঁক রয়েছে। এই বাঁকটিকে সোজা করার জন্য হাতের ডানে বামে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে সেইভাবেই। আমি আগেও বলেছিলাম যে প্রতিটা এক্সপ্রেসওয়ে মহাসড়কটিকে তাদেরকে সোজা রাখতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য। তাদের নিজস্ব একটা ধর্ম রয়েছে, সেইভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে। দর্শক, আমার হাতে বাম পাশে আউশকান্দি বাজার এলাকা, সামনে রয়েছে আউশকান্দি যে গোল চত্বর, 4টি সড়কের মুখ রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি হাতের বাম পাশে জমি অধিগ্রহণ করে বা বালিটি ফেলা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি অপসারণ করতে পারেনি এখনও, খুব শীঘ্রই বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজটি চলবে। দর্শক, আমার চত্বরে রয়েছে আউশকান্দি চত্বর। হাতের ডান পাশে চলে গিয়েছি নবীগঞ্জ, হাতের বাম পাশে আউশকান্দি বাজার, সোজা ঢাকা, পেছনে সিলেট। দর্শক, আমরা সোজাই যাব ঢাকার দিকে, যেহেতু এই সড়কটি ঘিরেই আমাদের আজকের ভিডিওর মূল কারণ। তো দর্শক, এই অংশে দেখতে পাচ্ছি যে চৌরাস্তা পার হলে এখানে এখন পর্যন্ত কাজটি ধরতে পারেনি, তবে খুব শীঘ্রই এখানে কাজটি ধরা হবে, কারণ সামনে যেহেতু জমি অধিগ্রহণ করা হয়েছে এই অংশ কিন্তু অগ্রগতি চলছে। এখানেও দেখতে পাচ্ছি একটি ছোট্ট ব্রিজ বা কালভার্ট, সেই কাজটি চলমান রয়েছে। এই প্রকল্পের শুরুতেই শুধুমাত্র ব্রিজ কালভার্টের কাজটি ধরা হয়েছিল, সেই কাজটি এখনও শেষ করতে পারেনি। তবে এই প্রকল্পের আন্ডারে বড় দুটি ব্রিজ রয়েছে, সাদিপুর এবং যে কুশিয়ারা নদীর উপরে শেরপুরে, এই দুটির পাইলিংয়ের কাজটি এখনও ধরতে পারেনি। তবে কেন ধরতে পারছে না বা কেন ধরছে না আমার বুঝে আসে না, কারণ এই দুটি ব্রিজ তৈরি করতে অনেকটাই সময়ের প্রয়োজন হবে। তবে আমার মতে এই শীঘ্রই যেগুলো বড় বড় ব্রিজের কাজগুলি রয়েছে সেগুলো বা কালক্ষেপণ না করে কাজটি ধরা উত্তম হবে। দর্শক, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এই অংশে দেখতে পাচ্ছি কাজের অগ্রগতি কিছুটা ভালো। এখানে হাতের ডান পাশে বালু ফেলা হয়েছে, হাতের বাম পাশে এখনও ধরতে পারেনি। এদিকে বৈদ্যুতিক খুঁটি যেটি রয়েছে সেটি কিন্তু স্থানান্তর করা হয়েছে, হাতের ডান পাশে দেখতে পাচ্ছি অনেকটাই দূরে চলে গিয়েছে। দর্শক, আমরা সামনে যদি দেখি এখানেও কিন্তু একটি বক্স কালভার্ট, সেটি পুরোটাই শেষ হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হাতের ডান পাশে কিন্তু জমি অধিগ্রহণটা বেশি করা হয়েছে। আমরা যদি বক্স কালভার্টটা একটু খেয়াল করি, হাতের বাম পাশে কিছু অংশ, হাতের ডান পাশে বেশি অংশ রয়েছে, কেননা এখানে সামনে একটি বাঁক রয়েছে, সামনে একটি টোল প্লাজা রয়েছে। এই টোল প্লাজা ক্রস করে আমরা চলে যাব সামনের অংশের দিকে। সেদিকের কি অবস্থা, কাজের অগ্রগতি আমি নিজে দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকেন আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন কাজের অগ্রগতি, এবং যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটু শুধরানোর জন্য অবশ্যই আমাকে অ্যাডভাইস দিতে পারেন, উপদেশ দিতে পারেন। আমি তারই ধারাবাহিকতায় ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। এরপরে ভিডিওটি আসবে ঠিক আজকে, যেহেতু আমরা ফুলতলি পর্যন্ত দেখব, ফুলতলি থেকে শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত পরের অংশে দেখাবো। অর্থাৎ সিলেটের যে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর রয়েছে সেখান থেকে শায়েস্তাগঞ্জের দূরত্ব প্রায় 53 কিলোমিটার। এই 53 কিলোমিটার একটি ভিডিওতে দিলে আসলে আপনারাও বুঝতে পারবেন না, সময় বেশি লাগবে, আমারও বেশ কষ্ট হয়ে যাবে। আর আমি দেখেছি বড় বড় ভিডিও দিয়েও আপনারা কিন্তু শুধুমাত্র 3 থেকে 4 মিনিট ভিডিওগুলি দেখে থাকেন, ভিডিওগুলি টেনে টেনে দেখেন। আমার অ্যাভারেজ ডিউরেশন থাকে 3 থেকে 4 মিনিট। আজকে আমি প্রায় 15 মিনিটের মতো ভিডিও দিচ্ছি, হয়তো সর্বোচ্চ ডিউরেশন থাকবে অ্যাভারেজ 3 থেকে 3.5 মিনিট বা সর্বোচ্চ 4 মিনিট, যার ফলে বড় ভিডিও দিতেও একটু কষ্ট লাগে। দর্শক, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আমরা ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি দেখছি, পাশাপাশি অত্র এলাকার যে প্রাকৃতিক দৃশ্য সেগুলোও কিন্তু উপভোগ করছি ড্রোন ক্যামেরার সাহায্যে।
আমি পরবর্তীতে চেষ্টা করব যতগুলি পর্ব রয়েছে সবগুলোই যেন ড্রোন ক্যামেরায় দেখাতে পারি আপনাদের। দর্শক, এখানে পাশাপাশি দুটি ব্রিজ, একটি বড় একটি প্রায় বক্স কালভার্ট, দুটি কাজে কিন্তু চলমান রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছি নদীর মাঝখানে যে পিলার, সে পিলার কিন্তু মাথা তুলে দাঁড়াচ্ছে। অর্থাৎ যেহেতু বর্ষাকাল, পানিটা অনেকটা বেড়েছে, তো এখানে প্রায় পিলার আংশিক হয়েছে, পরবর্তীতে হয়তো বা পিলারের কাজটি শেষ হয়ে যাবে। আর তারপরে এখানেও দেখতে পাচ্ছি আরেকটি ব্রিজ রয়েছে ছোট। অর্থাৎ ঘন ঘন ব্রিজগুলো দেওয়ার একটাই কারণ, এ পাশের পানির ও পাশের যে প্রবাহ, পানির প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, যেন এই গ্রামগুলো যেন প্লাবিত না হয়, পানির যে ফ্লো সেটা যেন ঠিক রাখা আর যায়, সেজন্যই কিন্তু ঘন ঘন এই বক্স কালভার্টগুলো দেওয়া হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাজার, বাজারের নামটা আমি আসলে বলতে পারছি না। তো আপনারা যদি জেনে থাকেন নামটি কী হবে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। দর্শক, এই অংশ দেখতে পাচ্ছি ছোট ছোট ব্রিজ কালভার্টের কাজগুলি চলছে। এছাড়া মূল সড়কের কাজটি এখনও ধরতে পারেনি, তবে সামনের দিকে আমরা একটু দেখতে চাই। আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আরেকটি বাজার দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটি উড়াল সড়ক হবে। আপনারা জেনে থাকবেন যেখানে বাজার, যেখানে ঘনবসতি, যেখানে রেলওয়ে ওভারপাস, সেখানে কিন্তু উড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে, যাতে দূরপাল্লার যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে বিনা প্রতিবন্ধকতায়। আমরা যাচ্ছি ঠিক ফুলতলি বাজার পর্যন্ত। সেখানে একটি মাজার রয়েছে, একটি বাজার রয়েছে এবং একটি ব্রিজের কাজ চলছে, সেই পর্যন্ত আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছি আরেকটি ছোট্ট ব্রিজ, সেই ব্রিজের কাজের জন্য এখানে একটি ক্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে। খুব রিসেন্টলি ক্রেনটা আনা হয়েছে, এখনো কাজটি ধরতে পারেনি। এছাড়া শ্রমিকও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, হয়তো বা খুব শীঘ্রই কাজটি ধরা হবে। আমরা যাচ্ছি সামনের দিকে। এই অংশে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কাজটা ধরতে পারেনি, এই অংশে জমি অধিগ্রহণের কাজটি শেষ করা যায়নি বলে সম্ভব হচ্ছে না। এখানে আরেকটি বক্স কালভার্ট, সেটি কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সামনে একটি বাঁক রয়েছে, মোড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে হাতের বামে যদি একটু খেয়াল করি, এখানে বেশ কিছু জায়গায় বালি ফেলা হয়েছে, রাস্তাটাকে লেভেল করা হচ্ছে। অর্থাৎ যেখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন, তারা যতটুকু জমি বুঝে পেয়েছেন সেই হিসেবে তারা কাজটি করছেন এই প্রকল্প ঘিরে, এমনটি আমরা বুঝতে পারলাম। শেরপুরের যে মুক্তিযোদ্ধা চত্বর রয়েছে, সেখান থেকে এই ফুলতলি বাজার পর্যন্ত আমরা এই আপডেটটি দেখলাম। প্রায় 25 থেকে 26 কিলোমিটার পথ আপনাদের দেখালাম আজকে। পরবর্তীতে এই ফুলতলি বাজার থেকে শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত, তারপরে মাধবপুর, তারপরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, পর্যায়ক্রমে কয়েকদিন পর পর আপনাদের আপডেট দিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো উপহার দিতে পারি। এটি হলো ফুলতলি বাজার, অর্থাৎ সামনে ফুলতলি বাজার। এখানে দেখতে পাচ্ছি একটি ব্রিজের কাজ চলছে, সেই কাজ দুই পাশেই জমি অধিগ্রহণ করা হয়েছে, পিলার দৃশ্যমান হচ্ছে। তবে শ্রমিক খুব বেশি সেটাও বলা যাবে না, কাজের অগ্রগতি খুব বেশি সেটাও বলা যাবে না। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।